তুমি যদি দিশাহারা অবস্থায় ভেঙে পড়েছ এমন হয়, তবে তোমার মন চঞ্চল হবে, সারা দেহে অবসন্ন ভাব আসবে। দেহের এই ভেঙে পড়া অবস্থা তোমার মনকে উত্তেজিত করবে। মন উত্তেজিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়বে গোটা দেহে। তুমি অসুস্থ বোধ করবে, আসবে ভীষণ ভয়। তুমি ওষুধের সাহায্য নেবে। ক্রমে তুমি একজন শারীরিক মানসিক আতঙ্কগ্রস্ত রোগীতে পরিণত হবে। তুমি অনেক মানুষের মধ্যে থাকলে সাহস পাও, কিন্তু অনেক মানুষ তোমার পাশে রোজ থাকবে না। তাই একা থাকতে শেখো। তুমি একা নও, আমি ঈশ্বর তোমার পাশে আছি। তুমি আমার সঙ্গে কথা বলবে, আমি ঠিক শুনতে পাবো। ঈশ্বর এই কথাই বলেন, কিন্তু আমরা ঈশ্বরের ভাষা শুনতে পাই না, কারণ আমাদের মন তার দিকে আদৌ থাকে না। তুমি আমাকে ভাবো, দেখতে পাচ্ছ না বলে তুমি একা ভাবছো নিজেকে। আসলে আমি আছি তোমার সঙ্গে, তোমার পাশে। আমি তোমার সব দুঃখ কষ্ট যন্ত্রণা রোগ ব্যাধি ব্যর্থতা আঘাত আশায় একাকিত্বে ছিলাম, আছি, থাকবো। এটুকু জেনেই নিশ্চিন্ত হও। কিসের ভয়? ভয় তোমার মনের বিকার, অন্ধকারের বিপরীতে আলো। ভয়ের উল্টো দিকে সাহস। আমি তোমার সাহস, সফলতা, আনন্দ, আলো, সুস্থতা বহন করে নিয়ে বেড়াচ্ছি। আমার কাছ থেকে সেটা নিতে তোমার আসতে হবে আমার কাছে। তুমি বাইরে বেরিয়ে গিয়ে একজন পরিচিতকে জিজ্ঞাসা করে দেখো, সে তোমাকে শোনাবে ভীষণভাবে খারাপ দিন এসে চেপে ধরেছিল তাকে। সেখানেই যেটাতেই হাত দিচ্ছিল ফল আসছিল শূন্য। কিন্তু সে ভেঙে পড়ার মুহূর্তে দেবদেবীর পা জড়িয়ে ধরেছিল, তুমি বাঁচাও আমাকে, আমি যে ডুবে যাচ্ছি। সে তোমাকে শোনালো এক অদ্ভুত কথা, যেটা তুমি আগে শোনোনি। সে বলল, তুমি দুর্ভাবনার কবলে পড়ে গেছো। তোমার মনের জোর চুরি করে নিয়ে যাচ্ছে তোমার কুমন। মনই তোমার শত্রু। আরে 1 বছর চাষ আবাদ যদি আশানুরূপ না হয়, তবে কোনো মানুষ কি চাষ করা ছেড়ে দিয়ে হতাশ হয়ে যায়? সে পূর্ণ উদ্যমে আবার পরের বছর চেষ্টা করে। এখানেই শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার মনটা আমাকে দাও। প্রতিদিনের মধ্যে যে কোনো একটা সময় কিছুক্ষণের জন্য আমি পূর্ণ করে দেব তোমার মন। তুমি তোমার জীবনের দুশ্চিন্তার পেছনে না ছুটে আমার কথা ভাবো। নীরব হয়ে বসে কিছুক্ষণ। ব্যর্থতা তোমার জীবনে আশীর্বাদ আর আশার আলো। ব্যর্থতা তোমাকে কিছু দিতে আসে। পাহাড় না থাকলে তুমি সমতলের কথা ভাবতেই পারতে না। দিন না থাকলে তুমি রাতের অস্তিত্ব ধারণায় আনতে পারতে না। তোমার জানার বাইরে আরো অনেক কিছু আছে যেটা তুমি জানো না, যেটা আমি জানি। তোমাকে কেউ মনে আঘাত দিয়েছে, জানবে এটা তোমার দরকার ছিল, কারণ তুমি সত্যি ভেবে মিথ্যার পেছনে অনেক দিন ঘুরেছ। যত ওপর থেকে পড়বে আঘাত ততটাই বেশি হবে, তাই শুরুতেই শেষ হওয়া ভালো। ঈশ্বর কখনো নিষ্ঠুর হন না, নিষ্ঠুর মানুষের মন। কৃষ্ণ কখনো আঘাত দেন না, আঘাত দেয় মানুষ। তুমি ছিলে খাঁটি মন নিয়ে। সে তোমার কাছে যতটা বিশ্বস্ত ছিল, সেটা তার মিথ্যা পরিচয়। না হলে এতদিন জীবনটা আর চারপাশের মানুষগুলোকে যতটা আপন, বিশ্বস্ত আর সহজ ভেবে আসছিলে, তারা যে আদৌ তা নয়, এটা দেখিয়ে দেওয়ার জন্যই ঈশ্বর তোমাকে বাস্তবটা দেখিয়ে দিলেন। ঈশ্বর নিষ্ঠুর নন, তিনি নিষ্ঠুরতার খেলাকে সমাপ্ত করেন। তিনি সবসময় তোমার রক্ষাকর্তা। এটা তুমি জানো না। তুমি ব্যর্থ হচ্ছ অনেক কর্ম করেও, এমন কিছু উপার্জন করে আনতে পারছো না যা দিয়ে সংসারের অভাব মেটে। একজন সারমেয় কুকুর তোমার অভাবে, বিপদে, দুঃখে, ব্যথায়, অসুস্থতায়, আনন্দে তোমাকে ছেড়ে কখনো চলে যাবে না। কিন্তু যে মানুষকে তুমি উপকার করেছিলে, তোমার বিপদে সঙ্গে থাকা তো দূরস্থ, তোমাকে চিনেও না চেনার মতো পাশ দিয়ে চলে যাবে। কৃষ্ণ বলেছেন, তুমি কাউকে কোনোদিন অভিশাপ দিও না।
কেউ যদি তোমাকে তোমার বিপদে না চেনে, জানবে তাকে দিয়ে তোমার কাজ হবে না বলেই আমি তাকে তোমার পাশ থেকে সরিয়ে দিলাম। মনে সেই ভাব সঞ্চারিত করেছিলাম, আমাতে নির্ভর করো, তোমার সব ভালো মন্দ চিন্তা দুশ্চিন্তা আমাকে সমর্পণ করো। তোমার ভবিষ্যৎ সুচিন্তা দুশ্চিন্তা উত্তেজনা ক্রোধ ব্যর্থতা সফলতার সব দায়িত্ব আমি নিয়েছি। তুমি শুধু কর্ম করে যাও, আমার নাম নিয়ে আমি মন্দকে বাদ দিয়ে সাফল্য দান করব তোমার জীবনে। তুমি লাভ করো দুশ্চিন্তাহীন নতুন জীবন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয়।